শিয়ালদায় অবস্থিত এই বাড়ির প্রচলিত নাম দুর্গাবাড়ি। জানা গেছে যে এই বাড়ির পুজো প্রায় 200 বছরেরও বেশি পুরনো, কিন্তু কোনো আইনি তথ্য না থাকায় এতদিন এই পুজো কারোর চোখের সামনে এসে পৌঁছয়নি। এই বাড়িতে বিশ্বাস পরিবারের সদস্যদের আনাগোনা রয়েছে। লাল মেঝে, কাঠের কড়িবরগা, পাল্লা দেওয়া জানলায় ঘেরা এই বাড়ি কোনো পুরনো রাজবাড়ির থেকে কম নয়। ভাবতেও অবাক লাগে এই রকম বাড়ি এখনও দেখতে পাওয়া যায়। বলা হয় যে এই বাড়ির মা সব থেকে জাগ্রত, সবার মনস্কামনা পূরণ হয়ে যায় যেই সে এই বাড়িতে আসে। এই বাড়ির পুজো সারা বছর চললেও যেই মাতৃপ্রতিমা এখানে আনা হয় দুর্গাপুজোর সময়, সেই প্রতিমা কিন্তু প্রতিষ্ঠিত নয়। তবুও মায়ের মুখ যেন সব মায়া মমতায় ঘেরা, জলজল করে সব সময়। মনে হয় যেন আমাদের কথা শোনার জন্যই মা বসেছিলেন। এক অদ্ভুত শান্তি আছে এই বাড়িতে। সোনার অলঙ্কারে মোড়া মায়ের এই প্রতিমা হয় অপরূপ সুন্দর। প্রতিটি নিয়ম কানুন মেনে বাড়ির সকলে মিলে আয়োজন করে এই পুজোর জন্য। অন্তত 5 থেকে 6 মাস আগে থেকে শুরু হয়ে যায় প্রস্তুতি। তবে গিয়ে এই পুজো ছুঁয়ে যায় হাজারো মানুষের মন। বড় বড় প্যান্ডেলের মতো অত বড় আয়োজন না করলেও মায়ের মুখের আলোতেই যেন আলোকিত হয় এই বাড়ি। রোজ রোজ পুরোহিত নিষ্ঠা ভরে মায়ের পুজো করেন। সব সময় পুরো নিয়ম মেনে পুজোর প্রতিটি মুহূর্ত অতিবাহিত করা হয়। বহিরাগতদেরও পুজো গ্রহণ করা হয় এই বাড়িতে। চলুন এই বাড়ির পুজো স্মরণীয় করে তোলার জন্য ঘুরে আসি দুর্গাবাড়ি থেকে। শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলের এক্সিট থেকে সোজা পথে এলে একটা সরু গলির মধ্যে সবুজ গেটওয়ালা এই বাড়ি। আশা করছি আপনাদের এই দুর্গাবাড়ি এবং আমার এই ভিডিওটা ভালো লেগেছে।